অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী। নেট দুনিয়ায় তাকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমালোচনা হয়। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সাথে তার যেহেতু বিয়ে হয়েছে এবং ডিভোর্স হয়ে গেছে, ইতিমধ্যে একটা গুঞ্জন উঠেছিল মেগাস্টার শাকিব খান নাকি দ্বিতীয়বার তাকে বিবাহ করবেন। তবে তারপরে আরেকটা নতুন নিউজ চলে এসেছে, শবনম বুবলির পেটে নাকি দ্বিতীয় বাচ্চা। তো এই ইস্যুটা নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, চলুন সেটা শুনে আসি। যে দেখো, জীবনে ভালো কিছু অপেক্ষা করছে দেখে আজকে তোমার এই জিনিসটা হয়েছে। তো এইটাকে নিয়ে কখনোই কষ্ট বা এটাকে নিয়ে ডিস্ট্রয় হওয়ার বা এটা নিয়ে একদম ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এটাই তোমাকে শিখিয়ে দিবে শেষ যেখানে শুরু হয় সেখানে। ইউ আর অলসো ভেরি মোটিভেশনাল স্পিকার আমার মনে হচ্ছে। একদম ঠিক আছে, কেউ যদি ব্রোকেন থাকে এই মুহূর্তে অপু বিশ্বাসকে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আজকের থেকে আমি নিউ ওয়ান। এক্স্যাক্টলি আমার মানে কথাই আছে যে যখন আপনি সর্বতার চূড়ে চলে যাবেন আপনার চাওয়া পাওয়ার কিছু থাকে না, দ্যাট মিন্স আপনার প্রতিভা শেষ। দিস ইজ দ্য কিন্তু যেখানে আপনি পড়ে যাবেন, লাইক মনে করেন আমাকে অতটা দূর যেতে হবে। সো লাইফে মানে ব্রোকেন ফ্যামিলি বলতে পারেন বা ডিভোর্স যেটাই বলেন, তার মানে সামনে আমার আরো ভালো কিছু ওয়েট করছে। সো ওটার জন্য আমি দৌড়াবো, স্পিডটা থাকবে। রাইট, সো আমার কাছে তাই মনে হয়। এত চড়াই উতরাই পার হয়ে কিন্তু এখনো আপনি আছেন, স্ট্রাগল করছেন, ফাইট করছেন। তা আমাদের দেশে সিঙ্গেল মাদার যারা আছেন অ্যাডজাস্টেবল কতখানি আমাদের দেশের প্রেক্ষাপটে? এটাই আমাদের সবচেয়ে একটু বড় প্রবলেম। এটা গুড ইস্যু যে আমাদের লাইফে মেয়েদের তিনটা অংশ। ডেফিনেটলি আমি বলবো যে যারা বাবা মার কাছে থাকে, এটা একটা মেয়েদের জীবন, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটি বাবা মা ফ্যামিলি থেকে পায়। অ্যান্ড যারা আফটার ম্যারেজ, অর্থাৎ যাদের হাজবেন্ড আছে বা হাজবেন্ডের ফ্যামিলি আছে, তারাও একদিক থেকে কাইন্ড অফ সেফ। বাট ওই মেয়েরাই একটু স্ট্রাগলিং এ থাকে যারা মানে সিঙ্গেল মাদার অ্যান্ড বিয়ে হয়েছে বা ডিভোর্সি, হ্যাঁ তাদের একটা স্ট্রাগলিং লাইফ চলে যায়। তো আমার কাছে মনে হয় যে হয় না যে আমরা তো এখন অনেক বেশি ফার্স্ট লাইফ লিড করছি। ওই সেকেলের কথা তো আর নাই যে স্বামীর ঘরেই আছি, মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকবো। এখন আমরা ডায়েট করি, এখন আমরা না ভাত, নো 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 আই ডোন্ট লাইক রাইস, তাই না? সো ওই টেনশনটা নাই। তো একটা বাচ্চার বাবা কিন্তু এমনও হয় যে তারা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা 10 বছর বয়স হয়ে যাচ্ছে, বাবা বিদেশেই আছে, সামহাও কাজের জন্য আসতে পারছে না। ইটস কাইন্ড অফ টাইপ অফ। আমার তার সাথে হয়তো একটা ছাদের নিচে শেয়ারিং নাই, কাগজে কলমে নাই, বা একটা রুম শেয়ারিং নাই, সেইটা। তো আমার কাছে মনে হয় যে ইটস নট ব্রোকিং। এটা আমাদের এখন স্মার্ট লাইফে এটা ব্রোকেন ফ্যামিলি বলে না। স্মার্ট লাইফে আমার কাছে মনে হয় এটা একটা স্মার্টনেস, যে তার মাও কিছু করতে পারে, তুমি দেখো। ঠিক আছে, হি ইজ অলসো ইওর ফাদার। লাইফে যে কোনো জিনিস ঘটতে পারে, এজন্য আমাদেরকে সবসময় প্রিপেয়ার না। আমার কাছে মনে হয় যে ব্রোকেন বলে কোনো কথা নেই আপু। ব্রোকেন হচ্ছে সেটাই হয় যদি মারা যায় তার বাবা, তাহলে ব্রোকেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো পৃথিবী থেকে চলে গেছে, জীবনে দেখতেও পারবো না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি, ওকে ফাইন, সে আমেরিকা হয়তো বাস করছে, সে কানাডায় আছে, আমার মা আছে দেশে। আচ্ছা, দ্যাটস ইট। আপনি কবে নতুন সংসার করতে যাচ্ছেন? হ্যাঁ, সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ বলে না, এই 1 বছর পর, 2 বছর পর, এভাবে বলতে চাই না। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব। বাট কবে কখন কি করব এটা আমি জানি না, এটা সময়ের সাথে সাথে অপু বিশ্বাসের কেমন ছেলে চাই? কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে ছেলের মধ্যে? কি কি গুণ থাকতে হবে? গুণ চাইতে গেলে পরে যদি সব বেগুন পেয়ে যায়, কিচ্ছু বলতে চাই না, আগে দেখি তারপরে বলবো।